ঘুম দিয়েই দেখি খাবার হাজির। জলটা কি সুন্দর ঠান্ডা। এত বছর পরে আপনি চেন্নাই শহরে এসেছেন। আর কিছু থালা পাকাটি মাটন বিরিয়ানি। তবে এখনো বহু হয়রানি বাকি আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো কয়েকদিন আগেই তো কত আনন্দ মনে নিয়ে বাড়িতে এলাম যে 3 সপ্তাহ থাকবো। তো 3 সপ্তাহ যেন চোখের পলকে একদম কেটে গেল। কাল হচ্ছে আমাদের সকাল সকাল বেরোনো। কীরকম কান্নাকান্নি পাচ্ছি বলতেছি, ভিডিওটা শুরু করে রাখছি কেননা কাল সকাল সকাল হয়তো হবেও না আর মনও একটু খারাপ থাকবে। প্যাকিং তো কাল রাতেই করে ফেলেছি, আর দুপুরের খাবারটা বুনি প্যাক করছে। ভাত, ইলিশ, আলু সেদ্ধ, ডাল খেয়ে নিয়ে আমাদের প্লেন বিকেল 5টায়, তাই 9:30তেই একটু ভাত খেয়ে বেরিয়ে পড়লাম। যেতে তো মিনিমাম 5 ঘন্টা, আর সাথে বুনিও আছে। বোন তো পুরন্দরপুরেই নামবে, তাও কিছুক্ষণ তো সাথে আছে। বাড়ির থেকে বেরোনোর সময় সবার মন এতই খারাপ হয়ে যায়, ভিডিও আর করা হয় না। পুরন্দরপুরও পেরিয়ে এলাম। এবার একটু ঘুমানোর চেষ্টা করি। যতই জেগে থাকবো ততই মন খারাপ বাড়বে। ঘুম থেকে উঠেই দেখছি গাড়ি বর্ধমানে দাঁড়িয়েছে। ও আগে ড্রাইভার লালুদাকে বলে রেখেছিল মিষ্টির দোকান দেখে দাঁড়াতে। সিঙ্গাপুর নিয়ে যাব, তাই মিহিদানা, সীতাভোগ আর খাস্তা কচুরি নিয়ে এলাম। সাথে গরম গরম রসগোল্লা হচ্ছে দেখে কটা নিলাম। লাগেজ ড্রপ হয়ে গেছে, বোর্ডিং পাসও পেয়ে গেছি। এবার একটু বসেছি, বাড়ি থেকে যে খাবার এনেছি কি এনেছো দেখি দাও। এই তো লুচি, পনিরের তরকারি, আর এই হচ্ছে রসমালাই, এই যে সন্দেশ, আম। সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। আমরা তো ডোমেস্টিকে আগে আসিনি। এই দিকটায় কত দোকান। ইন্টারন্যাশনালে কিন্তু এত দোকান পাট নেই। প্রচুর ছোট ছোট খাবারের দোকান, জিনিসপত্রের, জামা কাপড়। শুরু হয়ে গেছে। আমরা তো শেষে ভিআইপি সিট সবসময় শেষেই হয়। শুনলাম এই প্লেনে খাওয়া দেওয়া হচ্ছে, শুনে নিচে পড়েছে। জানলার ধারে শীত পেয়ে তো বেশ ভালোই লাগছে। আর এয়ার ইন্ডিয়ার দেখছি লেগ স্পেস অনেকটা, তাই ও পাটা ছড়িয়ে বসতে পেরেছে। ছোট্ট একটা ঘুম দিয়েই দেখি খাবার হাজির। এখানে আছে একটা জুস, একটা কোকোনাট বরফি, এদিকে চিকেন রোল আর কটা পটেটো ওয়েটস। সব খাবারের টেস্ট বেশ ভালোই। খাবার শেষ হতেই কফিও চলে এলো। ও হ্যাঁ, তাড়াহুড়োর মাঝে তো বলাই হয়নি, এই ফ্লাইটটা চললো চেন্নাই, আর কাল সকালে চেন্নাই থেকে আমাদের সিঙ্গাপুরে ফেরার ফ্লাইট। ওয়েলকাম টু চেন্নাই। হ্যাঁ, এয়ারপোর্টটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে বেশ ছোট ছোট টবে গাছপালাও লাগিয়ে রেখেছে। আর এই জায়গাটা কত বড় দেখো, একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আর এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা সোজা হোটেলে যাব। ওর কর্মজীবনের সূচনা এই চেন্নাই। প্রায় 4 বছর এখানে ছিল। আজ বেশ কয়েক বছর পর ও চেন্নাই এলো। কাঁচগুলো কি সুন্দর কালারিং, পুরো জায়গাটা জুড়ে ভালো লাগছে দেখতে। এখানে দেখছি মেঝেতে খুব সুন্দরভাবে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে কোন দিকে ডোমেস্টিক, কোথায় ইন্টারন্যাশনাল, আর কোন ধারে মেট্রো ধরতে যেতে হবে। চেন্নাই মেট্রোতে দেখছি কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটা যাচ্ছে। তা আমরা তো অনেক চেষ্টা করেও না পেরে কাউন্টারে গিয়েই শেষমেশ কাটলাম। দেখে খুব ভালো লাগছে। চেন্নাই মেট্রো কোনো অংশেই সিঙ্গাপুর মেট্রোর চেয়ে কম নয়। যেমন স্টেশনটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনের ভিতরটাও তাই। আমরা হোটেলের রুমে চলে এসেছি, আর এবার একটু ফ্রেশ হয়ে চলে যাব খেতে। এখানে ওই 5 মিনিট দূরত্বের মধ্যেই আছে কি থালা পাকাটির বিরিয়ানি খেয়ে আসবো। আর এত বছর পরে আপনি চেন্নাই শহরে এসেছেন, আর কিছু কথা নাই, শুধু দারুণ।
কুয়ালালামপুরে প্রথম এদের বিরিয়ানি খেয়ে এত ভালো লেগেছিল যে সুযোগ পেয়ে আবার এখানেই চলে এলাম। ঢুকে পড়েছি আর সুন্দর এই যে ভিউওয়ালা জায়গাও পেয়ে গেছি। এই তো আমাদের খাবারও চলে এসছে। এটা তো এখানকার আর কি অনেক পুরনো একটা বিরিয়ানির বিখ্যাত রেস্টুরেন্ট। তো হ্যাঁ, আর এত সুন্দর চারিদিকটা ডেকোরেশন। আমরা তো নিয়েছি মাটন বিরিয়ানি, থালা পাকাটি মাটন বিরিয়ানি আর থালা পাকাটি চিকেন বিরিয়ানি, আর তার সাথে এরা এই যে রায়তা দিয়েছে আর এই একটা কিছু গ্রেভি দিয়েছে চিকেনের। আর এই রায়তাটা খুবই ভালো হয় খেতে, তাছাড়া অন্য রায়তা আমার খুব পছন্দ হয় না। খেয়ে দিয়ে চলে এলাম। আর বিরিয়ানির টেস্ট তো খুব ভালো, তবে বিরিয়ানি আমাদের কলকাতার বিরিয়ানি আর থালা পাকাটির বিরিয়ানি মানে একদম পুরো আলাদা। আমাদের কলকাতা বিরিয়ানি যেমন লম্বা চালে হয়, আর এটা একদম আমরা যেমন পায়েস খাই গোবিন্দভোগ চাল, সেই চাল দিয়ে বানানো। তবে আমাদের বিরিয়ানিও যেমন আর কি আমরা খুব পছন্দ করি, এর টেস্টও খুবই ভালো। এবার তো আজকে শুয়ে পড়বো, সারাদিন অনেক ক্লান্তি মন খারাপ নিয়ে আজকের দিনটা কাটলো। তবে আবার কাল অনেক সকাল সকাল উঠতে হবে। আমরা আবার এখানে যে মেরিনা বিচ আছে সেইটা তো কাল ঘুরে দেখবো, তারপর ওখান থেকেই ডাইরেক্ট চলে যাব এয়ারপোর্টে। তো কাল আবার ভিডিও কন্টিনিউ হবে। ঘুম থেকে উঠেই দেখি ফোনে মেসেজ, প্লেন 2 ঘন্টা ডিলে। তাই আরও কিছুক্ষণ ঘুমিয়ে এখন রেডি হয়ে চললাম মেরিনা বিচ। আর এই যে সামনেই বিখ্যাত চিপক স্টেডিয়াম। আর এই জায়গাটা তো খুব সুন্দর, একটা বিচ ঢোকার আগে রাস্তাটা কি সুন্দর গেটের মতো করে রেখেছে। আর ওই যে সামনে বিচ, শুনলাম এটা নাকি খুব নামি বিচ, তাই প্রচুর ভিড় হয়। ও বাবা, সমুদ্রের জল যে দেখাই যাচ্ছে না, এখন অনেকটা বালির ওপর দিয়ে দেখছি হেঁটে যেতে হবে। কি বড় বড় ঢেউ, জোয়ার নাকি কে জানে। সমুদ্র আর আকাশ যেন মিলে গেছে। এই যে আকাশটাও মেঘলা হয়ে আছে। এই কাকুটা দেখছি এত সুন্দর একটা দুর্গ বানিয়েছে, দেখতে এত ভালো লাগছে। বানাতে খুব ভালোভাবেই জানে, তাছাড়া এত সুন্দরভাবে তো কেউ পারে না। আমরা সমুদ্রের ধারে গেলে যেমন ছোটোখাটো বানানোর চেষ্টা করি, তবে এটা একদম নিখুঁতভাবে। ভালো লাগছে, দারুণ লাগছে, কিন্তু একটু ওর প্যান্টটা একটু বেশি ভিজে গেল আর পাগুলো বালি বালি হয়ে গেল, কিন্তু জলটা কি সুন্দর ঠান্ডা। আবার 2-1 ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। এবার আমাদেরকে যেতে হবে, না হলে এত জিনিসপত্র নিয়ে ভিজে গেলে মুশকিল। মেট্রোর সামনেই এই টিফিনের দোকানটা। 10টা বাজলো, খিদেও পেয়েছে, এবার খেয়ে নিই। ভালো। আমাদের খাওয়া হয়ে গেল। আমরা তো নিয়েছিলাম মশলা ধোসা আর মেদু বড়া। মশলা ধোসাটা বেশ অনেকটা বড়, দুজনের একদম পেট ভরে গেছে। আমি একা খেতে পারতাম না। এগুলো খেয়েছি আগে, কিন্তু আমার মনে হয় যেন আমরা অথেন্টিক টেস্ট তো হয়তো সিঙ্গাপুরে পাবো না। স্টেশনে ঢুকে পড়েছিলাম, তারপরে আবার বেরিয়ে বললাম যে চলো একটু খেয়ে আসি। বাই বাই। মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে একটা মজার জিনিস চোখে পড়লো। ওই গোলাপি স্টিকারের গেটগুলো লেডিস কামরার, আর এই যে হলুদ সবুজ স্টিকারের গেটগুলো জেনারেল কামরার গেট। দেখছেন অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা তাতেও থেমে থাকিনি। প্লেন আরো ডিলে হয়ে গেছে, এখন 2:30 দেখাচ্ছে। চলো ভেতরে তো ঢুকি। চেন্নাইয়ের ইন্টারন্যাশনাল টার্মিনালটা অসাধারণ। এই দেওয়ালগুলোতে পরপর তামিলনাড়ুর যত বিখ্যাত মন্দির আছে তার ছবি দেওয়া। আমাদের কলকাতা এয়ারপোর্টেও যদি এরকম পশ্চিমবঙ্গের ট্র্যাডিশনটাকে তুলে ধরতো। আমাদের ফ্লাইট এত লেট থাকায় এয়ার ইন্ডিয়া থেকে লাঞ্চের ব্যবস্থা করেছে, আর খাবারে আছে চিকেন বিরিয়ানি, রায়তা, স্যালাড আর একটু সুজির হালুয়া। আমরা তো খেয়ে দিয়ে অনেকক্ষণ থেকে বসে আছি, আর ও একটু শুয়ে ঘুমিয়েও নিয়েছে। তো এখনো আমাদের প্লেন দেখাচ্ছে ডিলে। তো
তো দেখা যাক কি হয়। এই যে কি সুন্দর একটা শিবলিঙ্গ, এই যে তার উপর আবার সাপ। আরে রেয়ার প্ল্যানেট। না না বলো। অবশেষে আমাদের বোর্ডিং শুরু হয়েছে, তো হয়তো তাও 5-10 মিনিট লেটেই হবে। তো শুধু মনে টেনশন হচ্ছে যে আমাদের দুটো লাগেজ যেন আমরা ফেরত পাই। সেই কাল কলকাতায় লাগেজ ড্রপ করেছি। এই তো ক্যাপ্টেন বলে দিয়েছে বোর্ডিং কমপ্লিট। অবশেষে 3টে নাগাদ হয়তো প্লেন ছাড়বে। প্রথমে কি খাবার এসছে? কোকোলা আর ক্রাঞ্চি কর্ন। আমাদের খাবার চলে এসছে, তো দেখি এবার কি দিয়েছে। আর এই যে দেখো, মানে একটা চিকেন রাইস, রাইস butter আছে, chicken rice বাটার type-এর। চিকেনই বটে। আর এইখানে আমুল একটা, butter। হ্যাঁ এখানে একটা বাটার আছে বোধহয়। এইখানে বান আছে একটা, একটা আছে সেটাই দেখলাম। এই যে একটা বান আছে। হ্যাঁ হলো কি ব্যাপার তো তাই। আর ওই যে আর দই, দই একটা। দই আছে আর আইসক্রিম খাবারের টেস্ট খুবই ভালো। ডাল মাখানি, আর বাটার চিকেন। বাটার চিকেন খুবই ভালো, খুব সুন্দর টেস্ট। বাটার দিয়ে ব্রাউন ব্রেডও বেশ ভালো লেগেছে খেতে। কেমন আইসক্রিম? দারুণ। অনেক ঘুমিয়ে। আর এই যে অবশেষে 1.5 দিনের জার্নি শেষ করে সিঙ্গাপুরে তো ভালোই ল্যান্ড করলাম, তবে এখনও বহু হয়রানি বাকি আছে। বাড়ি পৌঁছায় তারপর আপনাদের সব বলবো। বাড়ি ফেরার শেষ মুহূর্তে যে কি বিপদে পড়েছিলাম সে আর কি বলবো। তো তারপর তো কাল রাত কেটে আজও একবেলা পেরিয়ে গেছে। 3 সপ্তাহ বাড়িতে ছিলাম না, সেরকম প্রচুর কাজকর্ম। তারপর আজ সোমবার ছিল, আমার পুজো ছিল, তো সেই সব করে এখন বিকালবেলা এবার আপনাদের বলি যে কালকের রাতে আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল। তো আমরা তো প্লেন থেকে নামলাম ওই 9:30 নাগাদ। এবার লাগেজ বেল্টের ওখানে এলাম যে লাগেজ কালেক্ট করে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। তো তারপর তো একটা লাগেজ পাওয়া গেল। আর তারপরে কাল হয়েছে কি, মানে ওই একই প্লেনে 3টে ট্রলি একই ছিল। এবার প্রথমে একটা নীল একই রকম ট্রলি এসেছিলো, সেটা আমি দেখলাম যে ওটা আমাদের নয়, নাম আলাদা লেখা আছে, তারপর তালা দেওয়া ছিল না, আমাদের অন্য তালা দেওয়া ছিল। দ্বিতীয় যে ট্রলিটা এলো সেইটা ছিল আমাদের। এবার সেইটা আবার একটা বয়স্ক মহিলা, সে আমরা টেনে তার নিজের আর কি এয়ারপোর্টে যে ট্রলিগুলো হয় সেখানে তুলে নিয়ে সাথে সাথে বেরিয়ে পালিয়েছে। এবার আমার একটু মনে হয়েছিল যে ওটা হয়তো আমাদের ট্রলি, কিন্তু আমি না আর গিয়ে ওকে আর চেক করতে পারিনি। ভাবলাম যে ওর জিনিস আমি চেক করব, হয়তো খারাপ দেখাবে, সেই ভেবে আমি আর গেলাম না। তার সাথে সাথেই দেখছি দূরে আর একটা নীল ট্রলি আসছে, তখন ভাবলাম যে ওটা আমাদের ট্রলি। তারপরে তো যখন দেখছি যে না, ওটা তো আমাদের ট্রলি নয়, আমাদের নাম লেখা নেই, অন্য কারোর নাম লেখা আছে। যত লাগছিল সব চলে গেল, শুধু ওই একটা ট্রলি ঘুরে বেড়াচ্ছিল বেল্টের মধ্যে। সেটা নামালাম, নামিয়ে দেখছি যাই হোক একটা মানে আশার আলো যে তাদের ফোন নাম্বারটা ট্রলির মধ্যে লেখা ছিল, একটা চিরকুটের মধ্যে চেটানো ছিল। তো সেটা দেখে সাথে সাথে ফোন মেসেজ করা হলো, তো সে তো ফোন রিসিভও করছে না বা মেসেজের কোনো রিপ্লাইও নেই। তারপরে যখন ওর ট্রলির যে লাগেজের যে ট্র্যাকটা বা ওইগুলো লাগানো থাকে সেটা যখন ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, সেটা সে দেখে সাথে সাথে আমাদেরকে মেসেজে রিপ্লাই দিয়েছে, ফোন করেছে। তারপর সে আবার দৌড়াতে এসে আমাদেরকে ট্রলি ফেরত দিল। যাই হোক, মানে এত মন খারাপ, এত যে সব সময় মনে হচ্ছিল যে আমার চোখের সামনে থেকে ট্রলিটা নিয়ে চলে গেল, অথচ কিছুই মানে যে করতে পারলাম না। যাই হোক, শেষ মুহূর্তে পাওয়া গেছে। ট্রলিটা নিয়ে যে বাড়ি ফিরতে পারবো এটাই ভাবতে পারিনি। তো জিনিসপত্র এতদিন ধরে কিনে কেটে, কত খাবার দাবার বাড়ি থেকে মা বানিয়ে দিয়েছিল বা নিজেরা মিষ্টি এসব কিনে এনেছি, সেইগুলো সব ট্রলির মধ্যে ভরা ছিল। এবার জানি না ফেরত পেতাম কি পেতাম না। যাই হোক, নম্বরটা লেখা ছিল ফোনের, সেই জন্য এত সহজ হলো ব্যাপারটা।
তো এই তো কাল রাতের কাহিনী। রাতে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল, প্রায় 2:30-3টে। তো যাই হোক, মানে শেষ ভালো যার সব ভালো তার। ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।